রাজ্যের তথাকথিত স্বর্ণযুগে দেখা মেলেনি স্বর্ণের, মুখে ছিল বাগাড়ম্বর। উল্টো রাজ্যের কাঁধে 13,000 কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে গেছে কমিউনিস্টরা। শুক্রবার সন্ধ্যায় আগরতলা পুর নিগমের 13 নম্বর ওয়ার্ড আয়োজিত গুণীজন সংবর্ধনা সভায় দাঁড়িয়ে বামেদের এক হাত নিতে দেখা গেল সাংসদ বিপ্লব কুমার দেবকে। কি বলছেন সাংসদ শোনাবো। সিপিএম এর মিছিল মিটিং এর মধ্যে কোন রাজ্যের মধ্যে দেখা পাই তো পাইলেও কেরালা বিতে পাইবা, যেদিকে সিপিএম আছে এদিকে যাব, গিয়ে সমুদ্রের পাড়ে বয়ে থাকবো, একটা পুরস্কার লিয়ে যাবো। মনরাগাল লিখে এই সিপিএম এর এনজিও পুরস্কার দিচ্ছে মুকুট লিয়ে করে। 18 স্বর্ণযুগ ভুলে গেছো গা, পাইছুনি কালকার বাড়ির মধ্যে স্বর্ণ গেছে, কত স্বর্ণযুগ স্বর্ণ লিয়ে যেটা গেছে, দৌড়া দড়ি কি অবস্থা স্বর্ণ লিয়ে আইয়া দেখি স্বর্ণ থাক দূরের কথা 13,000 কোটি টাকার মানে ঘাটতি। আমার তো মাথার বাড়ি, আমি ভাবছিলাম আইসিডি দিল্লি থেকে ত্রিপুরা মানুষের বসে মুখ্যমন্ত্রী বানাইছে, স্বর্ণ টন্ন লইয়া নিজেরও টাংটি বানামু। তারপরে দেখি ফাইন্যান্স মিনিস্টার বলে আমাকে 13,000 কোটি টাকার ঘাটতি রয়েছে, টাকা কোনখান থেকে আনবেন? পরে আমার ঘুম বন্ধ হয়ে গেছে গা, কই সুদের টাকা দুমু, এই দুমু, ডেভেলপমেন্ট কই করুক। তারপরে গিয়ে নরেন্দ্র মোদীর কাছে উঠছি, স্যার আমার একটু টাকা দেন, তোমার চেহারা এত সুন্দর কেড়ে টাকা দিতাম। তো আমি স্যার আমার এইটা কম্বিনেশন শেষ করছে, আমি কি করব, আপনি আমার কয়টা টাকা দেন। তারপরে উনি আমাকে ত্রিপুরাতে 7th পে স্কেল দেওয়ার জন্য যে আমি কমিটমেন্ট করেছিলাম ইলেকশন আগে, সে টাকা নরেন্দ্র মোদী আমাকে এক্সট্রা আউট অফ গিয়ে 1500 কোটি টাকা দেওয়ার কারণে ত্রিপুরাতে কর্মচারীদেরকে 7th পে স্কেল দিতে পেরেছি।